ভাই এই দেখেন আমার এই যে গম পুড়িয়ে দিয়েছে আমার বড় ভাই হাসান। তো এই পাশের গম একই রকম গম একই মালিকে বলছে, যে লোকের কাছে আমি বিক্রি করছি ওটা আমার বিয়ে হয়, ওই লোকই বলছে এই জমির ফসল একই দিনে বলছে। তো এইরকম ফসল যদি সে পুড়ায় দেয়, আর ওই লোকটা এখন আমাদেরকে, আমরা তো সবাই মিলে বিক্রি করে কাটছি তার কাছে, তো ও তো যে কোনো সময় আমাদের কাছে ওই ক্ষতিপূরণ চাচ্ছে। ভাই আমি এলে বাজারের ভিতরে নাই, আপনি আমাদের ক্ষতিপূরণ দিবেন এবং সুষ্ঠু বিচার করে দিবেন, এবং একদিন না ভবিষ্যতে যেন আমার জমিতে কোনো ঝামেলা না হয় সে ব্যবস্থা করে দিবেন। এখন আপনারাই বিচার করে দেবেন এবং এক ক্ষতিপূরণ পুরোভাবে আমি মানে এটা দাবি জানাচ্ছি যে আপনারা এটা ভাই ক্ষতিপূরণ নিয়ে নেবেন। এই হলো কথা। অভিযোগ করা হয়েছে মূলত 15 তারিখে 15/1/2025। তো তারপরে 2 দিন পরে এসআই আসছিল, এসআই জমিতে এসে দেখে ছবি উঠাই নিয়ে গেছি, ছবি দিয়ে আমি কিছু লোকের সাক্ষাৎকার দিয়েছিলাম। তারপরে ও বাসায় গেল, ওরে পাইলো, তো যা বললো যে আপনি গম পুড়াইছেন। তো এসআইকে ও জব দিচ্ছে যে আমি গম পুড়িয়েছি, আমার জমির গম পুড়িয়েছি। আমার কথা হলো এই জমিটা আমরা 10 কাঠা জমি বিক্রি করছি, এজ মাইলে আমরা 5 ভাই বোন, তাহলে আমরা ও 2.5 কাঠা জমির মালিক, এখানে 2.5 কাঠা জমির মালিক, সে কিভাবে 10 কাঠা জমি পোড়ায়? 10 কাঠা পুড়াইতেছে, 16 কাঠা কিভাবে পোড়ায় আমাকে? আর এটা জমির ও 1.5 লাখ টাকা খাইছে, ও ওই যে 2.5 কাঠা মালিক, অথচ 1.5 লক্ষ টাকা ও খাইছে। তাহলে ওর ক্ষতিপূরণ, ও যদি জমি না দেয় 2.5 কাঠা, তাহলে ওর টাকা 1.5 লক্ষ টাকা ফেরত দুক আর এই ক্ষতিপূরণ দিয়ে দুক। কি চাইছেন? চাইছি আমরা যেভাবে ক্ষতিপূরণ নিতে হয় ওর কাছে নিবেন কি আমাদের কাছে নিবেন কি, কিভাবে বিচারের আইনে যেটা হবে সেটাই করবো। আমরা আইনের আওতায় তো গেছিলাম, এসআই এসে এখানে তদন্ত করার পরে ওকে ধরেও মেলা রকম করা হয়েছে, তারপরেও ওই সাইজে আসছে না। সময় দিয়েছে, সময় এখনো 10 দিন মনে হয় সময় হয়ে গেল, তারপরে ওই 10-15 দিন হয়ে গেল, তারপরেও এখনো আসে না এই লাইনে। তো কি করবো, তখন আমরা বাধ্য হয়ে এইদিকে আমরা পথ দেখলাম। ঘরে দিয়েছি জমিটা, মানে বিয়ে নিয়েছে যে জমিটা ও খাইছে, যে আর একটু দেরি আছে যে আমরা স্টোরিটা করবো, পরে স্টোরিটা হয়নি, তাদের ওকে আমরা দিয়েছি যে তুমি খেয়ে যাও, নিজের লোক তুমি খেয়ে যাও বলে ও খাইছে দাবি করে, ওটা পয়সা দিয়ে কিনে নিয়েছে খাইছে, আমরা দিয়ে দিয়ে ছেড়ে দিয়ে তুমি খাও, যখন তোমার সুবিধা হবে তখন তুমি স্টোরি লিও। এই বাগানটা আপনার বিক্রি করবে বলছিল, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে জমি যে আপনাদের বিক্রি করা আছে, যে জমি বেচা আছিল, তো ওখানে বেচা আছে, এখানে লয়, এখানে আমার জমি। দিয়ে আপনার আর ওই দুলা ভাই আছে একটা বনজামাই, এই জলিল বলে, আমি ফের ওকেও জিজ্ঞাসা করলাম যে ভাই কি অবস্থা, কইছে যে ওর জমি বেচলে তুমি লাওগা। জমি নেওয়ার পরে আপনার আমি তো বললাম যে 2 বছর থেকে একজন খাইছে, ফের আবার জমি বিক্রি করছে না আমার কাছে, তো বলছে ওর জমি তুমি লিলে লাওগা। ইনুস ভাই যখন আমাকে বললো যে ভাই জমি বেচা আছে, এখানে তুমি যাও না, আমি আর আসিনি। তো আইল বারবারই দিচ্ছে, এখানে আপনার আইল দিচ্ছে, আসছে যাইছে, এবার কালাইও খেয়েছে, আম বাগানও খেয়েছে, আমার জমিওয়ালা যার কাছে বিক্রি করেছে। দেলোয়ার হোসেন সাবানের কাছে মনে করেন আমরা আম কিনে নিয়েছিলাম, গত আম, ওই খেয়েছে, ফসল খেয়েছে, এটা আমরা জানি, আমার পাশে জমি আছে। তো হঠাৎ বাড়ির আগা দিকে দেখি পুলিশ, আমি আবার গেলাম যে চাচা তো ভাইয়ের কি হয়েছে, পরে শুনলাম যে এরকম গম পুড়িয়ে দিয়েছে, গম গালা দেখলাম, দেখার পরে এসআই ওকে নিয়ে চলে যাচ্ছিল, এসআই তুলে নিয়ে যাচ্ছিল। তো পরে যাই ওই এত করে দিন নিল, বললো যে 2 দিন টাইম দিলাম, ঠিক আছে, এই টাইমের ভিতরে বসার পরে ওনাকে আমি বলতেই থাকি, বলাতে ওকে রাজি করতে পারিনি, বিধাতে এসআইকে জানালাম, পরে ওসি স্যারকেও আমি জানিয়ে এসেছি যে আমি দায়িত্ব নিয়েছিলাম, আমি পারিনি, হ্যাঁ এই বিধাতে কি করা যাবে। তো ঠিক আছে, তুমি দায়িত্ব নিয়েছিলে, তোমাকে দায়িত্ব দিয়েছিল, তুমি পারোনি বলে গেলে ভালো। শুক্রবারের দিন জুম্মা পড়া বার আছি, ইনুস চাচা আর ওই রহিম ভাই এসে বললো যে চলো তো ডাঁড়া এই জমিতে যাবো। দিয়ে 3 জন মিলে এসে দেখলাম, দেখে আমারও তো দেখে মনটা খারাপ যে এত সুন্দর জিনিস পুড়িয়ে দিল, এই তো।